প্রায় 2 বছর পর খুলছে ভারতের পর্যটন ভিসার দুয়ার। শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতায় কার্যত বন্ধ হয়ে যাওয়া পর্যটন ভিসা আবার চালুর ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের দিনই এ ঘোষণা এলো। মানবিক বিবেচনায় দেয়া হবে মেডিকেল ভিসাও। প্রাথমিকভাবে দেশের 5টি শহরে ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকায় অস্থিরতা, নিরাপদ উদ্বেগ আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কার্যত বন্ধ হয়ে যায় ভারতীয় পর্যটক ভিসা কার্যক্রম। তবে চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা চালু থাকলেও নানা কারণে ভারতে যাওয়া সাধারণ মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে ভারতের দরজা আবার কবে খুলবে সেই আশায়। অবশেষে সেই অপেক্ষার অবসান। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবারও চালুর ঘোষণা দেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী 28 জুন থেকেই শুরু হবে এই ভিসা কার্যক্রম। I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 5টি শহরে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। আর এইটা আমি অনেক খুশি, এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল। এই সিদ্ধান্তের ফলে দুই সার্বভৌম দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করেন দীনেশ ত্রিবেদী। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।